আজ সকালে আমার জন্য একটু রুটি বানাচ্ছি। একটু বেশি করে আটা মেখেছি, ৪-৫টা বানিয়ে আর বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো। আর কালকের ভাত তরকারি বেঁচে আছে, সেটাই তোমাদের দাদাভাই আর আমার দেওর সকালে খেয়ে নেবে। তারপরে আবার দুপুরে রান্না হবে। আজকে ওরা বাড়িতে রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আরও একটা ছোট্ট আমি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তারপরে আমার জন্য বানিয়ে নিচ্ছি এখানে লিকার চা। নিজের জন্য আর তরকারি বানাতে ইচ্ছা করছে না, এই লিকার চাটা দিয়েই রুটিটা খেয়ে নেব। আর সকালে একবার যদিও চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই চা বানিয়েছিল, আমি আর ও মিলে খেয়ে নিয়েছিলাম। তো চলো, খাবারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সকালের খাবারটা খেয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। তার কারণ সোনাকে নিয়ে ওর পাপা একটু গেছে ঘুরতে বাজারের দিকে, আর না হলে তো আমাদের বাড়িতেই যাবে। তো এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা তো সকালে ঝাড় দেওয়া হয়েই গেছে। আর ঘরটা কিন্তু আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি, মানে ঘর মুছতে না পারলেও আমি কিন্তু বারান্দাটা আর ঠাকুর ঘরটা রোজই মুছি। তার কারণ আমার সোনা যেহেতু এই বারান্দায় খেলা করে, তো ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিই। আর এই দেখো, এই ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর আমি সব জায়গায় ফ্যান চালিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না হলে সোনা একটু পরেই চলে আসবে। ওই দেখো, বলতে না বলতেই চলে এসেছে। আমার ঘর মোছা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো ঘর-টর মুছে আমি একেবারে স্নান করে চলে এলাম। তার কারণ খুবই ঘেমে গেছিলাম। এবার সোনাকে কোলে নিতে পারবো। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।